আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে লাউ দেখতে পাচ্ছেন। এই লাউ দিয়ে আজকে খাটাই রান্না করব। এটা অনেক পুরনো দিনের একটা রান্না। আগে নানা যখন খেতে কাজ করতো গরমের মধ্যে, তখন দেখতাম নানিকে এরকম লাউ দিয়ে খাটাই রান্না করে নানার জন্য নিয়ে যেতে। খাটাই রান্নার জন্য পাকা লাউ হলে ভালো হয়। এই লাউটাও পাকা। আমি এখন লাউটা কেটে নিব। লাউয়ের বিচি ফেলে দিব। লাউ চুলায় বসাই দিতেছি। এখন দিব লবণ। এখন দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। এখন দিব হইতেছে পাকা তেঁতুল। এখন নাইড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। সাধারণত এই খাটাইতে বড়ই দিয়ে রান্না করে, কিন্তু আমাদের কাছে বড়ই নাই, সেজন্য তেঁতুল দিলাম। আধা ঘন্টা জাল করার পর এরকম হয়েছে। আবার ঢেকে দিব। এই খাটাই রান্না করতে কিন্তু অনেকটা সময়ের দরকার হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা চুলায় বসায় রাখতে হয়। তারপর হইতেছে অল্প আছে হইতে থাকে, তারপরে নামাই নিতে হয়। খাটাই রান্না হয়ে গেছে। প্রায় ঘন্টা খানেকের মতো চুলায় বসায় রাখছিলাম। এখন নামাই নিব। তৈরি হয়ে গেল লাউয়ের টক মিষ্টি খাটাই। মুখের স্বাদ বদলের জন্য আপনারা এইভাবে লাউয়ের খাটাই মাঝে মাঝে রান্না করে খেতে পারেন। এটা খেতে ভীষণ মজা। কয়েকটা উপকরণে মজাদার লাউয়ের খাটাই তৈরি হয়ে যায়। বাসায় আপনারা এরকম করে বানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।